আফগানি আন্ডা মালাই টিক্কা কারি নামটা একটু অন্যরকম না? স্বাদেও কিন্তু ভিন্ন। আর বানানো হয় ভীষণই সহজ পদ্ধতিতে। রুটি, পরোটা, নান, লাচ্ছা পরাঠা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আফগানি আন্ডা টিক্কা কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 7 পিস হার্ড বয়েল ডিম। ডিমটাকে একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে। তারপর এখানে একটা ছুরির সাহায্যে ডিমটাকে ফালি ফালি করে কেটে নেব। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এভাবে ওই 4 পিস আমি করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, তবে খুব বেশি পাতলা করবেন না। তো দেখুন 7খানা ডিম আমি একইভাবেই কেটে নিয়েছি, আর ডিমের সাইজটা ঠিক এরকম রেখেছি। না না, ভয় পাবেন না, কুসুমটা কিন্তু কোনোভাবে রান্না করার সময় বেরিয়ে যাবে না। এখন একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1খানা ডিম, সেখান থেকে কুসুমটা বাদ দিয়ে নিচ্ছি। যে সাদা অংশটা বেরোলো সেটাই আমাদের কাজে লাগবে। এখন এই সাদা অংশটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। তারপর যে কাটা ডিমগুলো আমরা রেডি করে রেখেছি সেই ডিমগুলোকে এর মধ্যে ডিপ করে তেলের মধ্যে ভাজবো। সবকটা ডিম ঠিক একইভাবে আমি ডিমের ওই সাদা অংশটার মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন অল্প একটু সময় থাকতে দেব, তারপর আমি এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। একদম হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, একটু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে। আর দেখুন ডিমের কুসুমটা কিন্তু একদম ছেড়ে যাচ্ছে না, আর খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটা ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না, ওই মিনিট 7 এরকমই সময় লাগবে। তো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি ডিমটা। এখন তেল থেকে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে বেশ কিছু মশলা ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ, একটু রাফলি কুচি করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে অল্প একটু তেলের মধ্যেই ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর দিয়ে দিলাম 1 মুঠো কাজু এবং কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা। অবশ্যই এই ধনেপাতাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। সামান্য একটু ভেজে নিয়েছি, ধনেপাতাগুলো একটু নেতিয়ে গেছে। এখন এই মশলাটা ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারে দিয়ে আমি পুরোপুরিভাবে পেস্ট করে নেব। অবশ্যই একটু সামান্য জল ব্যবহার করবেন পেস্ট করার জন্য। তো আমাদের মশলা একদম রেডি। অন্যদিকে প্যানের মধ্যে নিয়েছি 2 চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে দিলাম কিছু গরম মশলা ফোড়নে, এই এলাচ এবং লবঙ্গ অল্প একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। অবশ্যই ফ্লেমটা একটু লো করে দেবেন, কারণ কাজু বাদাম দেওয়া আছে, তলায় ধরে যেতে পারে। সামান্য পরিমাণে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটাকে অল্প একটু কষিয়ে নেব। মিনিট 2 মশলাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম ব্যবহার করেছি এবং লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। বাকি সব মশলা হাফ চামচ করে ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, তারপর একটু কষিয়েও নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে টক দই, খুব ভালোভাবে ফেটিয়ে তারপর ব্যবহার করেছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম বন্ধ করে দিয়েছিলাম, যাতে টক দইটা ফেটে না যায়। খুব ভালোভাবে মশলার সাথে এখন মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। দেখুন তেল রিলিজ করে দিয়েছে, মশলাটাও আমাদের বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব যে ডিমগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো সমস্তটাই দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ডিমের সাথেও কিন্তু মশলাটাকে মিশিয়ে নেব আর কষিয়েও নেব। যেহেতু নামেই আছে আফগানি আন্ডা মালাই টিক্কা কারি, তাই মালাই তো লাগবেই। আমি এখানে বেশ খানিকটা দুধের স্বর নিয়েছি। দুধের স্বরটাকে খুব ভালোভাবে মিক্সির মধ্যে ফেটিয়ে নিয়ে তারপর এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু প্যাকেটজাত যে ক্রিমটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে এখানে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব এবং কষিয়েও নেব।
ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা মেথি পাতা। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনারা নিরাশ হবেন না। তো খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেব, তাহলেই আমাদের তৈরি হয়ে গেল আফগানি আন্ডা মালাই টিক্কা কারি। একটু পরিবেশন করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে তাই না? অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।